বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো এনক্লেক্স আরএন পরীক্ষার শুরু থেকে একদম শেষ পর্যন্ত কি কি করতে হবে, কোন বই দিয়ে পড়া শুরু করবেন, কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করবেন, ফর্ম F1 F2 F3 কিভাবে পূরণ করবেন, কোন বোর্ড বেছে নেওয়া ভালো, কবে ETT নেবেন আর কিভাবে মক টেস্ট দিয়ে প্রস্তুতি নেবেন, কোন দেশে গিয়ে পরীক্ষা দিবেন, পরীক্ষার পর কি করবেন, সব মিলিয়ে এনক্লেক্স আরএন সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। প্রস্তুতি শুরু। প্রথমেই পড়াশোনার কথা বলি। সবার আগে সান্দার্স বই কিনবেন। এই বইটা 2 থেকে 3 বার ভালোভাবে পড়ে শেষ করবেন। যারা এখনও রানিং স্টুডেন্ট আছেন তারা ক্লাসে যে টপিক পড়ায় সেই টপিকটাই সান্দার্স বই থেকে পড়ার চেষ্টা করবেন। সান্দার্স শেষ করার পর নেবেন সিম্পল নার্সিং বইটা। এই বইটা শেষ হলে চাইলে নার্সিং স্কুল বান্ডেল বইটাও পড়তে পারেন। এতে ছবি সহ সুন্দরভাবে লেখা আছে যা মনে রাখতে সাহায্য করে। তারপর পড়াশোনার সাথে সাথে ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে পারেন। সিম্পল নার্সিং, registerednurse.com, মার্ক কে, ডাক্তার শ্যারন ইত্যাদি। সবগুলো বই আর রিসোর্স শেষ করলে আপনার ভালো একটা ধারণা তৈরি হবে এনক্লেক্স সম্পর্কে। তখন পরবর্তী ধাপে যাবেন। মক টেস্ট। যখন বেসিক শেষ হয়ে যাবে তখন শুরু করবেন মক টেস্ট দেওয়ার জন্য। এর জন্য নিতে পারেন ইওয়ার্ল্ড, বুট ক্যাম্প, আর্চার রিভিউ। এগুলোর সাবস্ক্রিপশন কিনতে হবে টাকা দিয়ে। এই প্ল্যাটফর্মগুলোতে প্রচুর প্র্যাকটিস প্রশ্ন আছে। নিয়মিত মক টেস্ট দিন। স্কোর যদি 70%-এর উপরে আসে তাহলে বুঝবেন আপনি প্রস্তুত। অফিসিয়াল প্রসেস। এবার আসি মূল প্রসেসে। প্রথমত আপনার আরএন থাকতে হবে, তারপর ট্রান্সক্রিপ্ট করতে হবে ভার্সিটি বা বিএনএমসি থেকে, সাথে পাসপোর্টও লাগবে। এবার আপনাকে একটা বোর্ড সিলেকশন করতে হবে, কোন স্টেটে পরীক্ষা দিবেন সেটা ঠিক করবেন। কিছু বোর্ডের নাম দেওয়া হলো, এই বোর্ডগুলোও দেখে নিতে পারেন। তবে সাধারণত আমরা নিউ ইয়র্কই বেছে নেই, কারণ এখানে প্রসেস খুব দ্রুত হয়। ফর্ম পূরণ। এখানে লাগবে 3টা ফর্ম, F1 F2 F3। F1 অনলাইনে সাবমিট করতে হবে, এর জন্য একটা অনলাইন কোর্স করতে হয়, কিছু ডলার লাগবে। F2 ফর্ম কলেজ থেকে নিতে হবে, প্রিন্সিপালের সিল সহ খামে করে নিতে হবে। F3 বিএনএমসিতে জমা দিবেন, ওরা ফি নিবে, সব কাজ শেষ করে খামে করে সিল মেরে দিয়ে দিবে ওরাই। সব ফর্ম ও ডকুমেন্ট কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে পারবেন। এরপর ওরা আপনাকে মেইল করবে আপনি এলিজিবল নাকি নট এলিজিবল। ETT ও এক্সাম শিডিউল। যদি আপনি ডাটা ফ্লোতে এলিজিবল হন তারপর আপনাকে ETT নিতে হবে। এর মেয়াদ থাকে 6 মাস, মানে এই সময়ের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। ETT পাওয়ার পর আপনার সুবিধা মতো শিডিউল নেবেন, পরীক্ষা দিতে পারবেন ইন্ডিয়া, মালয়েশিয়া ইত্যাদি দেশে। শিডিউল করার পর ভিসার জন্য আবেদন করবেন, বিমানের টিকিট কাটবেন, পরীক্ষার একদিন আগে সেন্টারে গিয়ে দেখে আসবেন, এতে নার্ভাসনেস কমবে। পরীক্ষা ও ফলাফল। পরীক্ষা শেষ হলে সাধারণত 48 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয়। পাশ করলে আপনি সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখবেন বিভিন্ন এজেন্সি আপনার সাথে যোগাযোগ করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এনক্লেক্স আরএন নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।